সাক্ষী নেয়, সেটা হচ্ছে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর মসজিদের যখন নিকটে হয়ে গেলাম, আগে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়লাম, খুব কঠিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যেতে হৃদয় মনটা আবেগ অনুভূতিতে যেন ভেঙে পড়ে। হৃদয়ের অনুভূতি, হৃদয়ের আবেগ দিয়ে মনে হলো যে হে প্রিয় নবী, একটিবার যদি তোমাকে দেখতে পারতাম, জীবনের একটিবার স্বপ্ন হলেও যদি তোমাকে পেতাম, জীবনটা ধন্য হতো। কত নাম শুনেছি, কত কথাই তোমার না শুনি, জীবনের ইতিহাস তোমার আমাদের সামনে রয়েছে, কিন্তু তোমার চেহারাটা দেখতে পাইনি। মক্কার সেই কাফের মুশরিকেরা তোমাকে দেখে পাথর মেরেছিল, কিন্তু আজ 1300-1400 বছর পরে তোমার নাম শুনে তোমার প্রতি ঈমান এনেছি, তোমার দ্বীন গ্রহণ করেছি। বক্তব্য লিখতেন সেই প্রিয় নবীর মেয়ে ফাতেমা নাকি আমাদের দেশের কোন এক পীরের স্ত্রী। এতে কুফরি কথা হতে পারে? বলুন তো দেখি। এই ভালোবাসা আবেগ দিয়ে কি মানুষ এত নিচে নেমে যায়? নবীর মেয়ে ফাতেমা কোন কালে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। বর্তমান জগতে এখনো তার স্বামী তার কাছে বিয়ে দিয়েছেন, তার বিয়ে হয়েছে হযরত আলীর সাথে, আলী ইন্তেকাল করেছেন। সেই ফাতেমা এসে এই জগতের মানুষের সাথে কেমন করে বিয়ে হতে পারে? মানুষ কত বড় কুফরির কালামে কাজে চলে যাচ্ছে। শিরিক মানুষের রন্ধে রন্ধে তাওহীদ প্রকাশ করতে হলে তার বিপরীত তুরাফুল আশিয়াউ বিআজদাদিহি, বস্তু চেনা যায় তার বিপরীত দিক থেকে, বিপরীত জিনিস যে বস্তু চেনা যায়। এখন রাতকে চিনতে হলে দিনের প্রয়োজন, দিনকে চিনতে হলে রাতের প্রয়োজন। রাত হলো এইরকম যে দিনের মতো না, আলো নাই, অন্ধকার দেখা যায় না, এটাকে রাত বলা হয়। দিন এইরকম যে এইরকম অন্ধকার না, মানুষ দেখা যায়, এটাকে দিন বলা হয়। তাহলে বস্তুর বিপরীত দিক, বস্তু দিয়ে, কোন বস্তুর বিপরীত গুণাবলী দিয়ে ওই বস্তুকে চেনা যায়। তো আমি তাওহীদের আলোচনা করতে কিছু শিরকের কথাই এসে যায়। আমি একটি সূরা পড়েছি, সূরার একটি আয়াত পড়েছি আপনাদের কাছে, সূরা ইখলাস পড়েছি। সব আলোচনা সম্ভব নয়, অগঠিত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, কিভাবে মানুষ ঈমান আনা সত্ত্বেও শিরকের মধ্যে, কুফরির মধ্যে হাবুডুবু খাচ্ছে। নিজে তো খাচ্ছেই, বহু মানুষের সাক্ষী নিচ্ছে। আপনাদের বিশ্বাস হয় বলে হয়, সন্দেহ আছে বলে না। নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী, বিশ্বাস হয় বলে সবাই বলে হ্যাঁ হ্যাঁ হয়, সন্দেহ আছে বলে না, সন্দেহ নাই। তো নিজে তো মুশরিক কাফের, আর একজনকেও কাফের মুশরিক বানাচ্ছে, বেহেদায়েত বানাচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি কারো ব্যক্তি সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি দিনের আকীদা ও বিশ্বাস তুলে ধরছি। যে বিশ্বাস একটি মুমিনের জন্য হক ও দায়িত্ব, কর্তব্য, যে বিশ্বাস না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না, যে আকীদা ভ্রান্তি নিয়ে, যে আকীদা ভুল আকীদা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, চির জাহান্নাম পোহাইতে হবে, সেই বিশ্বাস ও আকীদার কথা তুলে ধরছি। কেউ রাত অবস্থা করবেন না, নিজ মনে আপনি একটু সময়ে এইগুলি নিজে একটু চিন্তা করবেন, কথাটা কি। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রধান বক্তা এসেছেন, অল্প সময়ের মধ্যে এসে যাবেন যেহেতু, তাই আমি এত কথা বাহিরের কথা বলছি না। আপনাদের কাছে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আপনারা লোকমানের নাম শুনছেন তাই না? লোকমান কি ছিলেন? হেকিম মানে কি? ডাক্তার, কবিরাজ, তাই না? আমরা তো তাই জানি, হেকিম মানে কবিরাজ। আসলে বিজ্ঞ ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, প্রাজ্ঞ ছিলেন। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে দিয়েছিলাম হিকমত, বিজ্ঞান দিয়েছিলাম, প্রযুক্তি দিয়েছিলাম, জ্ঞান বিজ্ঞান দিয়েছিলাম আমি তাকে। কথিত আছে ওই যে সকাল সন্ধ্যাবেলা একজন ওয়াজ করেছেন, এক হুজুর ওয়াজ করেছেন। লোকমান ছিলেন একজন কৃতদাস, অথবা খুব কালো মানুষ ছিলেন, রাখাল ছিলেন তিনি। লোকমান নবী ছিলেন না অলি ছিলেন, এই নিয়ে বহু কথা আছে।
কেউ বলেছেন অলি, কেউ বলেছেন নবী। নবী হওয়ার পক্ষে এমন সুস্পষ্ট কোনো দলিল নাই। অলি হওয়া ও নবী ছিলেন না, অলি ছিলেন শুধু, এমনও কোনো সুস্পষ্ট দলিল নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো কথা আমাদেরকে জানাননি সরাসরি, তাই আমরা এই ব্যাপারে নীরব থাকবো। উনি একজন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি যে ছিলেন, আল্লাহর প্রিয় ব্যক্তি যে ছিলেন, আল্লাহর সন্তুষ্ট অর্জনে তিনি ধন্য হয়েছিলেন, এ ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে এসেছে এই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক তার নামে একটি সূরা নাযিল করেছেন, সূরায়ে লোকমান। তো সূরা, কত বড় বড় সাহাবী ছিলেন, তাদের নামে কারো সূরা আসে নাই। এমনকি একজন সাহাবী ছাড়া কারোর নামই আসে নাই কোরআনে। কোরআনে শুধু এসেছে একজন সাহাবীর নাম, আর কারো নামই নেই। আর লোকমান নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, আর বহু জায়গায় লোকমানের কৃতিত্ব কথাও বলা হয়েছে। তো লোকমান অনেক জ্ঞানের কথা বলেছেন। লোকমানের জ্ঞান, একদিন লোকমানের প্রভু, লোকমানের যে মালিক ছিল অথবা সে দেশের বাদশা ছিল, একদিন তার রাখাল বন্ধু গিয়ে বাদশাকে বলল, বাদশা, আপনার যে রাখাল রয়েছে সেই রাখালটা খুব জ্ঞানী, খুব জ্ঞানী, জ্ঞানের কথা বলে, বিশ্বাস না হয় আপনি তাকে ডেকে দেখান। তো একদিন ডাকলো, ডেকে বলল যে, লোকমান, তুমি বকরি চড়াও, বকরির সবচেয়ে শ্রেষ্ঠ স্থানের গোশতটা কালকে আমাকে খাওয়াবে। লোকমান বকরি জবাই করে কলিজা ভুনা করে বাদশার সামনে নিয়ে খাওয়া পেশ করলেন। বাদশা খেলেন। পরের দিন বা 2 দিন পরে আবার বললেন, লোকমান, আজকে বকরির সবচেয়ে নিকৃষ্ট, হালাল নিকৃষ্ট অথবা সবচেয়ে অপছন্দনীয় গোশত আমাকে খাওয়াবে বকরির থেকে। লোকমান এবার কলিজা ভুনা করে নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশা লোকমানকে জিজ্ঞাসা করলেন, লোকমান, কি তোমাকে বললাম সবচেয়ে ভালো গোশত, শ্রেষ্ঠ স্থানের গোশত দিতে বললে, তুমি কলিজা ভুনা করে নিয়ে আসলে। সবচেয়ে নিকৃষ্ট গোশত নিয়ে আসতে বললাম, তুমি কলিজা ভুনা করে নিয়ে আসলে, ব্যাপারটা কি? সন্ধ্যাবেলা হুজুর ওয়াজ করেছেন, একজন মানুষের অন্তর, হৃদয়, হৃৎপিণ্ড রয়েছে। এই হৃৎপিণ্ডটা হচ্ছে, যদি ভালো হয়, গোটা দেহ, গোটা মানুষ ভালো হয়ে যায়। এই হৃৎপিণ্ডটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহ খারাপ হয়ে যায়। সেই কলিজা, সেই হৃৎপিণ্ডই বাদশা আপনার কাছে নিয়ে এসেছি। এই হৃৎপিণ্ড যদি শুদ্ধ শুচি হয়, গোটা দেহ শুদ্ধ শুচি হয়, তাই এই বকরির শ্রেষ্ঠ বস্তু হৃৎপিণ্ডটাই আপনার সামনে নিয়ে এসে দিয়েছি। আর এই কলিজা, এই হৃৎপিণ্ড, এই হৃদয় যদি খারাপ হয়ে যায়, গোটা দেহ খারাপ হয়ে যায়, তার জীবন ধ্বংস। সবচেয়ে নিকৃষ্ট জায়গাই হলো সেইটি, তাই সেই গোশত আপনার কাছে নিয়ে দিয়েছিলাম। বাদশা মনে করলেন, হ্যাঁ, তুমি বেটা জ্ঞানী, একদিন তুমি জ্ঞানী হবে। তোমার জ্ঞানের কথা, তোমার প্রাজ্ঞতার কথা, তোমার এই বিজ্ঞান সূচক, তোমার এই আধ্যাত্মিক কথা জগৎময় ছড়ে যাবে। তুমি একদিন শ্রেষ্ঠ মানুষের মধ্যে হবে। আল্লাহ পাক তার নাম শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন সূরায়ে লোকমান। আর আল্লাহ পাক তাকে ঘোষণাও দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। বহুবিধ কারণ রয়েছে, তার একটি কারণ এখানে উল্লেখ রয়েছে, সেই কারণটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। লোকমান তার ছেলেকে একদিন নসিহত করে বললেন, আল্লাহ পাক বলেছেন, তো যে কথাটা বলতেছিলাম, যে দেখুন, একজন নবী না হলেও একজন মানুষের নাম কোরআনে দিয়েছেন, তার নামে একটি সূরা নাযিল করেছেন, তাকে হিকমত দান করেছেন, তার এত প্রশংসা আল্লাহ পাক করেছেন। কি কারণে? যেই সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে এই লোকমান তার সন্তানকে নসিহত করে উপদেশ দিয়ে বলছিলেন, লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা, বৎস, তোমাকে আমি কিছু নসিহত করি, উপদেশ দেই, তোমাকে আমি কিছু পরামর্শ দিচ্ছি, কিছু নসিহত উপদেশ করছি, সেই উপদেশটি তুমি শোনো। কি?
ওয়াহুয়া ইয়াইজুহু, সে তাকে ওয়াজ করে শোনাচ্ছে। আল্লাহ পাক এই কথাটি কোট করেছেন। লোকমান কি কথা বলেছিলেন তার ছেলেকে, কোন কথা দিয়ে তার নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন তার ছেলেকে। আল্লাহর কাছে সেই ওয়াজটি এতই পছন্দ হলো। কোন যুগের লোকমান, সেই লোকমানের কথা এই অথেন্টিক গ্রন্থে আল্লাহ পাক কোরআনের যুগ যুগ কাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলমান বিশ্বের এই অথেন্টিক গ্রন্থের মধ্যে আল্লাহ পাক তার সেই ওয়াজটুকু, তার নসিহতটুকু, তার এই পরামর্শটুকু ছেলেকে যা বলেছিলেন তা তুলে ধরেছেন। যুগ যুগ কাল মানুষ তার নাম পড়বে, তার একটি শব্দ উচ্চারণ করে, একটি অক্ষর উচ্চারণ করে 10টি সওয়াব হাসিল করবেন। লোকমানের যেই কথাটি আল্লাহ পাক লৌহে মাহফুজে রক্ষিত করে রেখেছেন, লোকমানের সেই কথাটি আল্লাহর এতই পছন্দনীয়। কেন পছন্দ হবে না? লোকমান তার ছেলেকে বলেছিলেন, ইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, বাবা শোনো, বৎস শোনো, আমি তোমাকে বলছি। কি বলছি? বলছি যে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। একটা কথাই গুরুত্বপূর্ণ কথা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এক ভয়াবহ জুলুম, এক ভয়াবহ পাপ। শিরিকের মতো অপরাধ পাপ আর কিছুই নাই। আপনারা বহু শুনলেন, ইতিপূর্বেও আলোচনা হয়েছে। মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য জায়গায় আল্লাহ নবী বলেছেন, মাইয়ুশরিক বিল্লাহ দাখালান নার, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। তার উপর জান্নাত হারাম। শুধু তাই কি, জান্নাত হারাম এবং তার ঠিকানা হলো জাহান্নাম। মাইয়ুশরিক বিল্লাহ, সুতরাং যে ব্যক্তি শিরক করবে তার থেকে তাকে দূরে থাকতে হবে। এই নসিহত হলো লোকমানের। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই। কেমন সাহায্য? সহিহ বুখারীর দীর্ঘ একটি হাদিস একেবারে সংক্ষেপ করে বলি, আপনাদের সবারই জানা আছে হাদিসটি, তারপরও আমি সংক্ষেপ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই আয়াতের তাফসীর থেকে আমি বলছি। এই শিরক হলো, এখানে বলা হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, ভয়াবহ জুলুম। আর আল্লাহ বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী নেই। শিরক কি কি দুই একটি কথা আমি তুলে ধরে কথা শেষ করব। তো এই শিরকের কোনো সাহায্যকারী নেই, এই হাদিসটি আপনাদের সহিহ বুখারী থেকে, বহু গ্রন্থই আছে, বুখারীতে কয়েক জায়গায় এই হাদিসটি রয়েছে, মুসলিমে রয়েছে। আমি সবগুলি হাদিসের আলোকে হাদিসকে সামনে নিয়ে তার তর্জমা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সামারি সাবস্টেন্স তুলে ধরছি। কিয়ামতের দিন সমস্ত হাসরের মানুষ এক জায়গায় একটি মাঠে সমবেত হবে। এমন একটি মাঠ হবে, এক জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত মানুষকে দেখা যাবে। এক জায়গায় দাঁড়িয়ে সব মানুষের কথা শোনা যাবে, কথা বলা যাবে। এই বিশাল, আপনারা আরাফাতের ময়দানে যারা দেখেছেন কি অবস্থা, সেখান থেকে আসতে যাইতে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মনে হয় যে দুনিয়ার সবগুলো মানুষ এখানে চলে এসেছে। আল্লাহু আকবার। আর হাসরের মাঠটা কি হবে? মানুষ জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ একদিনে উঠবে, সেই অবস্থাটা কেমন হবে? সূর্য একেবারে নিকটে হবে। অনেকে বলে 1 হাত 1.5 হাত, না না না, 1 মাইল দূরের কথা আসছে বা 2 মাইল। তো মূল কথা হচ্ছে নিকটে চলে আসবে। মানুষ হাবুডুবু খাইতে থাকবে ঘামে। এই অবস্থায় কোথাও কোনো ছায়া নাই, মানুষ পেরেশান হয়ে যাবে। তখন বলা বলি করবে, আজকের এই দুঃসহ অবস্থা থেকে
আমাদের জন্য কেউ কি আল্লাহর কাছে একটু সুপারিশ করার কেউ আছে নাকি? কারো কাছে কি বলে একটু সুপারিশ করা যাবে না? তখনই কেউ কেউ পরামর্শ দিবে যে হ্যাঁ আছে, চলো যাই, আমরা আমাদের আদি পিতা আদমের কাছে যাই। কিছু মানুষ গিয়ে আদমের কাছে বলবে, বাবা আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা, আপনি দেখছেন কি অবস্থায় আমরা রয়েছি, এই অবস্থা থেকে বাঁচার আর কোনো উপায় নেই। আপনি সকল মানুষের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, ফেরেশতাদের সেজদা করিয়েছেন, জান্নাতে আপনাকে দান করিয়েছিলেন, আপনি আল্লাহর সাথে কথাও বলেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, একটু কথা বলুন, আমাদের এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে একটু রেহাই দিন। আদম বলবেন না, আমি পারবো না। তার ওই কথা মনে হবে, সংক্ষেপে চলে আসছি, তোমরা নূহুর কাছে চলে যাও। নূহুর কাছে যাবে মানুষ, তিনি বলবেন আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবেন আমি পারবো না, তার ভুলের কথা যে আমি এই করেছি আমি। আর কথা বলবেন যে আজকে আল্লাহ এত রাগান্বিত, প্রত্যেকেই বলবেন এই কথাটা, আজকে আল্লাহ এত রাগান্বিত, ইতিপূর্বেও এত রাগান্বিত কোনোদিনও হন নাই, আর হবেনও না। আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না, নাফসি নাফসি, আমার জান নিয়ে আমার অবস্থা শোচনীয়, তোমরা যাও মুসার কাছে যাও। এভাবে ঈসার কাছে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। এসে যখন লোকেরা বলবেন যে হে আমাদের নবী, আজকের এই ভয়াবহ অবস্থা আপনি দেখছেন না কি অবস্থায় আমরা রয়েছি, আল্লাহ আপনার অত্যন্ত, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, অনেক কথা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহর কাছে একটু শাফাআত করুন, আমাদের এই অবস্থা থেকে আল্লাহ পরিত্রাণ দিক। আল্লাহ নবী শিকার হয়ে যাবেন। আল্লাহ নবী সেই দিন তিনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর আরশের কাছে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। কথায় কথা আসে, কেউ ডোন্ট মাইন্ড, অন্যদিকেও নেবেন না, কোনো মনেও করবেন না। আজকের অনেক পীর বুজুর্গ, অনেক মানুষ তাদের মুরিদদেরকে দুই হাত ধরে জান্নাতে ঢুকায় দিবেন কিয়ামতের দিন, এইরকম দাবি অনেকের রয়েছে, আছে কিনা? হাদিস শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর কাছে তিনি যখন যাবেন, অনেক কথা বলতে গিয়ে একটু বেশি হয়ে যায়। আল্লাহ পাক দুনিয়ার যত নবী এবং রসুল এসেছিলেন, প্রত্যেকটি নবী এবং রসুলকে একটি দোয়া চূড়ান্ত ভাবে কবুল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি যা চাও তাই দেওয়া হবে, যদি চাও কিয়ামত পর্যন্ত হায়াত তাই দেওয়া হবে। একটি দোয়া করবে, সেই দোয়াটা কবুল হবে। একটি দোয়া, যে কোনো দোয়াই হোক না কেন, যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাও, রাজত্ব চাও, টাকা পয়সা চাও, যা চাও তাই দেওয়া হবে, কিন্তু একটা দোয়া করতে হবে, যে দোয়াটা করবে সেটাই কবুল করা হবে। সমস্ত নবীগণ দুনিয়াতে সেই দোয়াগুলি করে দুনিয়ায় কবুল করে চলে গেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার অফারটা কিয়ামতের দিন তার উম্মতের জন্য রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন তিনি ব্যবহার করবেন। ভালো লাগে না? কিরকম নবী, সুবহানাল্লাহ, জীবনের ভালোবাসা, এসে ভালোবাসার নবী কোথায় পাবে? যে নবী তার জীবনের সওয়াব হওয়া উহুদের মাঠে তার দাঁতটা ভেঙে গিয়েছিল, তায়েফের ময়দানে মানুষ রক্তাক্ত করেছিল, তাও তিনি দোয়া কবুল হওয়ার জন্য সেই বদদোয়াও করেন নাই। ওই উম্মতের জন্য তারা না খেয়ে আল্লাহ নবীর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর স্ত্রী বলেছেন, আমাদের নবী পরিবারে এমন হয়েছে 1 মাস পর্যন্ত আমাদের বাড়িতে ধোঁয়া ওঠে নাই, চুলা জ্বলে নাই, কি খেয়ে জীবন বেঁচেছে। সেই নবী একটু দোয়া করেন, আল্লাহ আমাদেরকে পেট ভরে ভাত দাও, পেট ভরে খেতে দাও।
দোয়া কবুলের সেই অফার তিনি গ্রহণ করেন নাই, রেখেছেন আমাদের মতো পাপী তাপী উম্মতের জন্য কিয়ামতের দিন তিনি সেই অফার ব্যবহার করবেন কিয়ামতের দিন। সেই নবীকে যখন সিজদায় পড়ে যাবেন, খুলে দেখুন কিতাব, আল্লাহ পাক সিজদায় তাকে ফেলে রাখবেন, কথাই বলবেন না। হাদিসে এরকম এসেছে, মাশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ ইচ্ছা তাকে সিজদার মধ্যে ফেলে রাখবেন, কথা বলবেন না। এরপরে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ফাসআল তুজা, হে মুহাম্মদ মাথা উঠান, উঠাও মাথা, এখন সওয়াল করো, যা চাও আমি দেব। আল্লাহ প্রশংসা করবেন, তখন নবী প্রশংসায় খুশি হবেন। খুশি হওয়ার পরে আল্লাহ নবীকে দেখেন, হাসরের ময়দানের কথা ঘটনা, আল্লাহ নবীকে তখন একটি সীমা নির্ধারণ করে দিবেন। ধরুন আপনি মাসালান, যে হে নবী, আপনাকে 10 লক্ষ মানুষের সুযোগ দেওয়া হলো, এদেরকে জাহান্নাম থেকে নিয়ে আপনি জান্নাতে দিয়ে আসবেন। এই যে হাসরের ময়দানের ঘটনা, কিন্তু এর মধ্যে মানুষ বিচার আচার হয়ে, কারণ আদমের কাছে গেছে, নূহর কাছে গেছে, অমকের কাছে, তমকের কাছে, বহু নবীর কাছে গেছে, সব নবীদের কাছে থেকে ফিরে আসতে আসতে নবী মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে সময় লাগেনি। নবী মুহাম্মদ আল্লাহর কাছে গেলেন, তিনি গিয়ে সিজদায় পড়লেন। হাদিসে এসেছে, মাশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ চান, যতক্ষণ ইচ্ছা তাকে সিজদার মধ্যে ফেলে রাখলেন, আল্লাহ তার সাথে কথা বললেন না। এর মধ্যে কোটি কোটি মানুষ জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হয়ে গেছে। আল্লাহ নবী তখন সুপারিশ করবেন, তখন একটা সীমা নির্ধারণ করবেন, যান 10 লক্ষ মানুষ জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিবেন। আল্লাহ নবী জাহান্নামের পারে যাবেন, জাহান্নামের পার গিয়ে ওই রকম লোকগুলি উঠায় আবে হায়াতের পানিতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে আসবেন, জান্নাতে দিয়ে আসবেন। দিয়ে এসে আবার সিজদায় করবেন, আবার ওই রকম সুযোগ দিবেন, আবার তুলে নিয়ে জান্নাতে দিবেন, আবার এসে সিজদায় করবেন, আবার তুলে নিয়ে জান্নাতে দিয়ে আসবেন। চতুর্থবার অথবা তারপরে আল্লাহ নবীকে আর সুযোগ দেওয়া হবে না। কারণ এখন যারা জাহান্নামের মধ্যে রয়েছে এরা হলো জালিম। আল্লাহ পাক এই জালিমদের জন্য সুপারিশ আল্লাহর নবীর আর গ্রহণ করবেন না। আল্লাহ পাক তাই বলেছেন, অমালিজ জালিমিন মিন আনসার, এই জালিমদের কোনো সুপারিশকারী নেই, কোনো সাহায্যকারী নেই, আল্লাহর নবীর আর সুপারিশ গ্রহণ করা হবে না। তারাই হলেন ওরা। জি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই শিরিক ভয়াবহ পাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শিরিক কি কি? শিরিকের বহু কথা রয়েছে। আল্লাহর নবী এত প্রিয় ব্যক্তি, যাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গিয়েছেন, আকাশ ভ্রমণ করিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন। জান্নাতের চাবি আল্লাহর নবী কিয়ামতের দিন তার হাতে সর্বপ্রথম দিবেন, তিনি নিজে জান্নাত খুলবেন, এর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। খুশি না আপনারা? আমাদের নবীর হাতে চাবি দেওয়া হবে। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনের আয়াতে এক জায়গায় বলেছেন, হে নবী শুনুন, লাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি ওহী নাযিল করা হলো, এবং ওয়াইলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আপনার পূর্বে যারা নবী ছিল তাদের প্রতিও এই একই ওহী ছিল। লাইন আশরাকতা, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি আল্লাহর সাথে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলও বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার নবুয়ত থাকবে না, আপনার এই সম্মান থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ওই আবু জেহেল, আবু লাহাব, হামান, কারুন, উতবা, সায়বা ইত্যাদি তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল,
আপনিও তাদের মতোই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং এই শিরক আপনি নিজেও করবেন না। অন্য জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা আনআমের মধ্যে 88 নম্বর আয়াতে বলেছেন, লাইন আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অনেকগুলি নবীর নাম, প্রায় 17-18 জন নবীর নাম ওখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক। বলেছেন এই সমস্ত নবীরাও যদি শিরক করত, লা হাবিতা আনহুম, তাহলে নষ্ট হয়ে যেত মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে। শিরক করার দ্বারা আমল নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তাই শিরক থেকে বাঁচার জন্য আমি স্বনির্বন্ধ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। একটি হাদিস থেকে আপনাদের কাছে তুলে ধরছি। সেই হাদিসটি হচ্ছে এই, শিরক যখন মানুষ করে তখন তার ঈমানটা আস্তে করে বের হয়ে যায়। একজন মহিলা আটার খামির তৈরি করেছে, আটা মাখিয়েছেন, রুটি তৈরি করবেন। দেখে যে আটার মধ্যে একটু চুল দেখা যায়, একটা এইরকম 2 আঙ্গুল দিয়ে চুলটা ধরে টান দিয়ে বের করলে 5 কেজি আটার খামিরের মধ্য থেকে লম্বা একটা চুল বের হয়ে যাবে। এই চুলের সাথে 100 গ্রাম আটা বা ময়দা কি যাবে? এক বিন্দু যাবে না। মানুষ যখন, এইভাবেই হাদিসে এসেছে, মানুষ যখন শিরক করে তখন তার এই দেহ থেকে আস্তে করে ঈমানটা এইরকম বের হয়ে যায়। শিরকের দেহটা খালি দেহ উপরে থাকে, বলুন নাউজুবিল্লাহ। তাই শিরক থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি তাওহীদের উপর আসার জন্য। শিরক কি কি বলার প্রয়োজন ছিল আমাদের সাহেব বলবেন ইনশাআল্লাহ। তো শিরক যখন মানুষ করে তখন তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। যদিও সে নবী হয়, যদিও সে রসুল হন, যদিও তিনি কাবার তওয়াফ করেন, যদিও হযরত পাথর চুমা দিয়ে তিনি জীবনকে শেষ করে দেন, যদিও মাকাম ইব্রাহিমে গিয়ে সেজদায় পড়ে থাকেন, তবু শিরক করার সাথে সাথে তার জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। একটি আমলও তার আর অবশিষ্ট থাকে না। আল্লাহ পাক এই শিরকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমি এই কথাটা বলছি নানা কারণেই। একটু বিষয়কে দেখেন, এই যে এখানে নকশা রয়েছে কোরআনের, শিরকের একখানি আড্ডা এখানে রয়েছে। এটা হচ্ছে তাবিজ। আমি ক্লাসে থেকে আসার সময় তাবিজ একটা পাইলাম। শিরক কি কি এক ধরার দরকার ছিল। এই যে একটা শিরকের প্রথম শিরক, অনেক হুজুর এই শিরকটা ব্যবহার করেন, নিজেরাই দেন। এটা হচ্ছে প্রথম আমাদের মুমিনদের শিরকের প্রথম হচ্ছে এইটা, এই শিরক। এখানে যে তাবিজের নকশা দিয়েছে, আল্লাহ ও তার রাসূল কোনোদিন এই তাবিজের নকশা করেন নাই, কোন হাদিসে নেই। মান তাআল্লাকা তামিমাতান, যে তাবিজ ঝুলাইলো, মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সে শিরক করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছেন বায়াত হওয়ার জন্য। আল্লাহর নবীর দীক্ষা নেওয়ার জন্য 10 জন ব্যক্তি এসেছেন। আল্লাহ নবী 9 জনের হাতে বায়াত দিলেন, তাদেরকে দীক্ষা দিলেন। একজনও আসলো যে হুজুর আমিও নেব বায়াত। আল্লাহ নবী তার থেকে হাত গুটিয়ে নিলেন, তাকে বায়াত দিলেন না, তাকে দীক্ষা দিলেন না। 10 জন বললেন হুজুর উনি তো আমাদের সাথেই, ওনাকেও দেন। আল্লাহ নবী বললেন এর সাথে তাবিজ রয়েছে, এই শিরক করেছে। লোকটি সাথে সাথে ভিতরে হাত দিয়ে তাবিজ ফেলে দেওয়ার পরে আল্লাহ নবী তাকে বায়াত দিলেন। আর আল্লাহ নবী বললেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। 2 নম্বর শিরক, সময় তো শেষ হয়ে গেছে, আর আগাচ্ছি না। না না, প্রধান বক্তা আসবেন এখনই, আমি শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের মধ্যে। তাবিজ, আল্লাহর নবী যদি তাবিজ লিখে যেতেন, একটি হাদিস, একটি সহিহ হাদিস বের করেন, বহু আলেম ওলামা আছেন, বহু মানুষ এখানে রয়েছেন, এবং আমি আমার নম্বর দিয়ে যাব। একটি হাদিস যদি কোথাও খুঁজে বের করে দেখাতে পারেন, অথবা একটি কোরআনের আয়াত দেখাতে পারেন যে তাবিজ দেওয়া রাসূলুল্লাহ নির্দেশ করেছেন, জায়েজ আছে, দিয়েছেন, সাহাবাগণ দিয়েছেন, তাবিজ ব্যবহার করেছেন এবং তাবিজের অনুমতি দিয়েছেন, তাবিজ দেওয়ার নির্দেশ দিয়েছেন, তাহলে আমি আমার কথা আর এক বছর আমি নিজ খরচে এসে প্রত্যাহার করে নিয়ে যাব।
কোথাও নেই এই তাবিজের শিরকের কথা। 2 নম্বর শিরক, অনেকেই আপনারা নজর মান্যত করে থাকেন। নজর মান্যত একটি ইবাদত, মান্যত একটি ইবাদত, নজর একটি ইবাদত। মরিয়মের মা তার সন্তানকে, তার গর্ভের সন্তানকে মান্যত করেছিল, নজর করছে, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান, আমার মায়ের পেটের সন্তানকে আমি উৎসর্গ করলাম, নজর মানলাম, আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম, আল্লাহর ঘরে খাদেম হিসাবে। এটা একটা ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। সুতরাং এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্য হলে সেটা কখনো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শায়েখ কাজী মাওলানা ইব্রাহিম সাহেব, আমি আর কথা বাড়াচ্ছি না, জি না, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। একটু কথা ভূমিকায় বেশি নিয়ে ফেলেছি, তাই মূল কথায় আর যেতে পারলাম না। আমি আপনাদের কাছে আর ছোট্ট একটি কথা বলেই শেষ করছি, 1 মিনিট, ছোট্ট একটি কথা বলে শেষ করছি। সেই কথাটি হচ্ছে এই, আপনারা আজকাল অনেক বই পুস্তক বের হয়েছে, শুধু অন্ধের মতো নয়, শুধু অন্ধের মতো নয়, আমি একটু বলে গেলাম তাই নয়, অসংখ্য। আমি বিশেষ করে এই বইটি আপনাদেরকে পড়ার জন্য বইটি হাতে করে নিয়ে এসেছি। এর নাম আমাদের দেশের কোনো লেখক নয়, কিতাবুত তাওহীদ। এই তাওহীদের মধ্যে এই তাবিজের কথাও এসেছে। আর তাবিজটা শায়েখ আমি আমার এক ছাত্র কাছ থেকে ফিরে নিয়ে আসছি, যে আজকে যেন যাচ্ছি পকেটে নিয়েই যাই। তো আপনারা এই বইগুলি পড়বেন। এর মধ্যে ঈমান বিধ্বংসী কি কি কাজ রয়েছে সবগুলি এখানে রয়েছে। আমি সবগুলি বলতে পারবো না। এখানে সব কথা, কোনটি শিরক, কোনটি তাওহীদ এবং কোনটি মানুষের ঈমানকে বিধ্বংস করে। মানুষ যায় ঠাকুরের কাছে, গণকের কাছে, মানুষ যায় জ্যোতিষীর কাছে, এইগুলি বিশ্বাস করে। বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে, গেলে তার ঈমান চলে যাবে, ইবাদত কবুল হবে না। এই সবগুলি শিরক করে মানুষ, অসংখ্য মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই ধ্বংসাত্মক পথ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সহি কথা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا إن الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত হামদ সানা গুণগান বর্ণনা করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের, যিনি নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ করুণায় আমাদেরকে সুন্দরতম সৃষ্টিরূপে অস্তিত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই রাতের আধারের পরিবেশ যার সৃষ্টি, এই আধারের স্রষ্টা আল্লাহ, এই আলোর স্রষ্টা আল্লাহ। আলো যদি না হতো, আমাদের কারো দেহে কোনো শক্তি, কোনো এনার্জি, কোনো পাওয়ার বলতে কিছুই থাকতো না। একটি সূর্য সৃষ্টি করে দিয়েছেন, সে সূর্যের আলোতে আমরা পালোয়ান। সূর্যের আলো থেকে তিনি সৃষ্টি করেন কত শস্য, কত ফসল, কত ফল, কত কি। সেই সূর্যের আলো দিয়ে সৃষ্ট শস্য, ফল, ফসল খেয়ে আমরা শক্তি অর্জন করি। দিনের আলো এলে আমাদের শক্তি চাঙ্গা হয়, কর্মতৎপর হয়, আমরা জেগে উঠি। আবার রাতের আধার এসে আধারের চাদরের নিচে আমাদেরকে ঢেকে দেয়। এই আধার যদি না হতো, সকলের ক্যান্সার হয়ে যেত। আমরা সবাই ক্যান্সারে মারা পড়তাম যদি আধার না হতো। এই আধারের স্রষ্টা কে? আল্লাহ। এই আধার কোন পুরোহিত সৃষ্টি করেনি, কোন ঠাকুর এই আধার সৃষ্টি করেনি, কোন ব্রাহ্মণ এই আধার সৃষ্টি করেনি, কোন পোপ, কোন ফাদার, কোন ধর্মগুরু, কোন পীর, কোন ফকির, কোন ওলিয়া উলিয়া, কোন কাজী ইব্রাহিম, কোন জাকির নায়েক, কোন ইমাম, খতিব, মাওলানা, কেউই এই আধার আর আলোর স্রষ্টা নয়, একমাত্র আল্লাহ। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই। বলো, এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুর পরিকল্পনাকারী, অস্তিত্ব দানকারী, সৃষ্টিকারী একমাত্র আল্লাহ, আর কেউ নয়। প্রিয় ভাইরা, আল্লাহর অজস্র নিয়ামত আমরা ভোগ করছি। পানির মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন দিয়েছেন। অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি, হাইড্রোজেন দিয়ে আমাদের ভেতর পরিচ্ছন্ন হয়। অক্সিজেন আর হাইড্রোজেন যদি পানিতে না দিতেন, হাইড্রোজেন যদি তুলে নিতেন, এক সেকেন্ডে সারা পৃথিবীর সমস্ত পানি, সাগর, মহাসাগর, নদ নদী, টিউবওয়েল, ভূপৃষ্ঠ, ভূগর্ভের সমস্ত পানি এক সেকেন্ডে হাওয়া হয়ে উড়ে যাবে। শুধু হাইড্রোজেন যেটুকু রেখেছেন পানিতে, ওইটুকু তুলে নিলে। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ।
وإن من شيء إلا عندنا خزائنه। আজকের মানুষ ভয় পায়, মিঠা পানি শেষ হয়ে যাচ্ছে। 70% পানি হাজামজা বিষাক্ত হয়ে গেছে। প্রাণী মানুষ সব মারা পড়বে পানির অভাবে। আল্লাহ বলেন, হ্যাঁ পানির অভাবে মারা পড়তে পারো, তবে আমার কাছে যদি চাও, আমার এমন ধনভাণ্ডার আছে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, এমন কোনো কিছু নেই যার ভান্ডার আমার কাছে নেই, সমস্ত কিছুর ভান্ডার আমার কাছে আছে। বিজ্ঞানীদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আকাশের উপরে, গভীর আকাশে এমন মেঘমালা আছে, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরকে প্রতিদিন 60 বার পরিপূর্ণ করে দিতে পারবে, মেঘের পানি শেষ হয়ে যাবে না।